the entire activities of the Anganwadis. Okay. Okay, now Tagore, Chatter, the Begum Chandra, Vivekananda, Ramakrishna Paramahamsa, Rajaram Mohan Roy, Keshav. But not in village area. If you go, then you will not get that. নমস্কার, আজকের ব্লগে স্বাগত। আমরা পঞ্চায়েতের নাম সবাই শুনি। একটা পঞ্চায়েত অফিস কিভাবে কাজ করে, বিশেষ করে কেরালার পঞ্চায়েত এত প্রশংসিত, তো সেটা নিয়ে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ডিটেলসে। আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা একটা নতুন জিনিস জানতেও পারবেন। তবে চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি। এখন আমি রয়েছি সেক্রেটারি স্যারের অফিসে, ওনার সাথে একটু কথা বলবো। Tagore, Chatter, the Begum Chandra, Vivekananda, Ramakrishna Paramahamsa, Rajaram Mohan Roy, Keshav Chandra Sen, Vishwabirla. बहुत आदमी है बंगाल नेशंस तो इंडियन नेशंस स्टार्ट from Bengal. सोना बंगाल था, सोना गोल्डन बंगाल था एक टाइम में, सोना बंगाल बहुत था। उस वक्त तो बंगाल में तो सोना बंगाल, गोल्डन बंगाल, गोल्डन बंगाल। বাঙালি যে হেলা ফেলা জাতি নয়, বাঙালির একটা ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, সেটা স্যার খুব ভালো করে জানেন। আর স্যারের সাথে সেই নিয়ে অনেক কথা হলো, তবে সেগুলো প্রসঙ্গের বাইরে, মানে এই টপিকটার বাইরে বলে আমি পুরোটা রেকর্ড করিনি। Now the Panchayat as a whole, considering as local government, not Panchayat, local government, it became local government, it's doing vast duties. Government has diminished and Panchayat enhanced their powers and capacities to serve the people. And moreover, it is interesting that the Panchayats in Kerala is most powerful, and rather than consider with other Panchayats. It's powerful because if you have money, you can do something. The other Panchayats have not enough money, so they cannot perform as they wish. Why they don't have that much money? Please, where from the money? Actually, in 1997, the Kerala government, the then government of the government led by E.K. Nana, started a decentralized program known as Janagi Asudana, the People's Campaign Program, in which the 40% of the state budgets, the amount of the 40% of the budget is allotted to the local bodies, and the local bodies then onwards getting enough money for their planned population development activities, social activities. So they have money and they have to do so many things for the sake of the people, so for the sake of the society and the sake of the institution of society. পঞ্চায়েত সেক্রেটারি স্যারের সাথে বেশ কিছুক্ষণ কথা হলো, আর সেই কথোপকথন থেকেই এমন একটা বিষয় জানলাম যা আমাকে সত্যি ভাবতে বাধ্য করেছে। আমরা অনেক সময় কেরালার সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, ভালো স্বাস্থ্য কেন্দ্র বা বিভিন্ন জনকল্যাণমূলক কাজ দেখে অবাক হই। মনে প্রশ্ন জাগে, এত কিছু কিভাবে সম্ভব? এই প্রশ্নটাই আমি স্যারকে করেছিলাম। উনি খুব সহজ করে বললেন, উন্নয়ন শুধু সরকারের ওপর ছেড়ে দিলে হয় না, উন্নয়নের ক্ষমতা আর দায়িত্ব মানুষের কাছেও পৌঁছে দিতে হয়। তারপর জানলাম কেরালার পঞ্চায়েতগুলো নিয়মিত বিভিন্ন ধরনের তহবিল পায়, রাস্তা মেরামত, পানীয় জল, ড্রেনেজ, স্বাস্থ্যকেন্দ্র, সরকারি ভবনের রক্ষণাবেক্ষণ, প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা তহবিল থাকে। আমি তখন ভাবছিলাম এই টাকা আসে কোথা থেকে। জানতে পারলাম এর একটা অংশ আসে রাজ্য সরকারের কাছ থেকে, একটা অংশ আসে কেন্দ্রীয় অর্থ কমিশনের অনুদান হিসাবে, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প থেকে অর্থ আসে, এছাড়া স্থানীয় কর ও ফি থেকেও কিছু আয় হয়। তাহলে প্রশ্ন হলো, এই টাকা তো ভারতের অন্য রাজ্যগুলোর পঞ্চায়েতেও পায়, কেরালা আলাদা কেন? আসলে কেরালার বিশেষত্ব শুধু টাকাই নয়, এখানে টাকার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও স্থানীয় প্রশাসনের হাতে দেওয়া হয়েছে। কোন এলাকায় রাস্তা দরকার, কোথায় পানীয় জলের সমস্যা, কোন পরিবার ঘর পাবে, কোথায় স্বাস্থ্যসেবার উন্নতি দরকার, এসব বিষয়ে স্থানীয় স্তরে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে সাধারণ মানুষের অংশগ্রহণ।
গ্রামসভায় মানুষ নিজের সমস্যার কথা সরাসরি বলতে পারে। মহিলাদের কুটুম্বশ্রী গোষ্ঠী, এটা নিয়ে আমি একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। সেখান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনও উন্নয়নের কাজে যুক্ত থাকে। তাই হয়তো কেরালার অনেক গ্রামে আমরা দেখি পরিষ্কার রাস্তা, উন্নত স্বাস্থ্যকেন্দ্র, বর্জ্য ব্যবস্থাপনা, পানীয় জলের ব্যবস্থা কিংবা গৃহহীনদের জন্য আবাসন প্রকল্প। অবশ্যই সব জায়গা নিখুঁত নয়, সমস্যাও আছে, সীমাবদ্ধতাও আছে। এখন আপনাদেরকে আমি অফিসটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার মোলাখোড়া পঞ্চায়েতের অফিস। এই মোলাখোড়া গ্রামেই আমি থাকি। এই মোলাখোড়া পঞ্চায়েতের আন্ডারে 19টা ওয়ার্ড আছে আর টোটাল জনসংখ্যা হচ্ছে আপনার 40,000। আজকে শনিবার বলে লোকজন তেমন নেই, মানে এটা স্যারের কাছ থেকে আমি জানতে পারলাম। স্যার বললেন যে শনিবারে লোকজন খুব একটা আসে না। আর এখন দুপুরবেলাও মোটামুটি বাজে হচ্ছে আপনার ওই 12:30 1টার দিকে। অফিসটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। কি সুন্দর অফিসটা না, মনে হচ্ছে যেন কোনো বেসরকারি কোনো অফিস। আমার তো তাই মনে হচ্ছে, আপনাদের কি তাই মনে হচ্ছে? আমার মানে আমি ছোটোবেলা থেকে যেরকম পঞ্চায়েত দেখে বড় হয়েছি, আমার ঝাড়খণ্ডের কথা বলছি, আমি পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে খুব একটা যাওয়া আসা করিনি, কারণ পশ্চিমবঙ্গের সাথে আমার রিলেশনটা ছিল শুধুমাত্র ওখানে আমি পড়াশুনো করতে গিয়েছিলাম। ওখানে আমাদের কি বলবো, আমাদের সমস্ত কিছু ডকুমেন্টস ঝাড়খণ্ডের। সেই জন্য পঞ্চায়েত কেমন অফিস, তারপর আপনার মিউনিসিপ্যালিটি অফিস কেমন পশ্চিমবঙ্গের, সেটা আমার খুব একটা কনসেপ্ট নেই। আমি ঝাড়খণ্ডের কনসেপ্ট দিয়েই আপনাদেরকে বলছি। আমাদের ঝাড়খণ্ডের পঞ্চায়েত অফিস মানে হচ্ছে ওই বাড়িতে গিয়ে, মানে মুখিয়ার বাড়িতে গিয়ে আমরা কাজ করাতাম। আর কোনো কোনো জায়গাতে একটা ছোট্ট অফিস, মানে একতলা একটা বিল্ডিং, সেখানে একটা থেকে দুটো রুম, এই রকম বড় অফিস কিন্তু আমি এর আগে দেখিনি। কেরালাতে এসে দেখছি বিভিন্ন রকমের এই যে কালচারাল অনুষ্ঠান। তো এই যে বিভিন্ন রকমের আপনার প্রোগ্রাম হয়েছে, সেগুলোর ফটো দেওয়া আছে। এখন আমি যাচ্ছি কমিউনিটি হলে। কাজ হচ্ছে। এটা হচ্ছে আপনার কমিউনিটি হল। এখানে বিভিন্ন প্রোগ্রাম আর হয় আর কি। যে লোকজন আসছেন কাজ করানোর জন্য। জিরো ওয়েস্ট। দুটো এন্ট্রান্স, এটা একটা আর ওই দিকে যেটা আমি রোডের উপরে দেখালাম সেটা একটা। তো এটা হলো গোটা অফিসটা। এই পঞ্চায়েত ব্যবস্থার ভেতরে জানার মতো আরও অনেক বিষয় রয়েছে। পঞ্চায়েত কিভাবে কাজ করে, প্রশাসনিক কাঠামো কী, উন্নয়ন প্রকল্প কিভাবে বাস্তবায়িত হয়, শিক্ষা ও স্বাস্থ্য কেন্দ্রে তাদের ভূমিকা, নারী ও শিশু কল্যাণ, সামাজিক সুরক্ষা প্রকল্প, কুটুম্বশ্রী, বর্জ্য ব্যবস্থাপনা, এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। স্যার নিজেই আমাকে এই বিষয়গুলোর একটা তালিকা তৈরি করে দিয়েছেন এবং ভবিষ্যতে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। তাই আগামী দিনে ধাপে ধাপে এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি কেরালার স্থানীয় স্বশাসন ব্যবস্থার বাস্তব চিত্র আমি কাছ থেকে দেখব আর আপনাদের সাথে শেয়ারও করব। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন।
আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।